5 টাকা। ওই চাটা 5 স্টার হোটেলেও পাওয়া যাবে না, আর আপনাকে চা কিনে খেতে হচ্ছে 200 টাকায়। আর অ্যাসেম্বলিতে আপনি যাকে এমএলএ করে পাঠিয়েছেন, এমপি করে পাঠিয়েছেন, সে 5 টাকায় চা পায়। আমি যদি ভুল বলে থাকি, ইউটিউব যাদের কাছে গুগল আছে সার্চ করুন যে অ্যাসেম্বলিতে পার্লামেন্টে 1 কাপ চায়ের দাম কত, আপনি গুগলে চেক করুন। আমি মিথ্যা বলে থাকবো, চেক করে দেখে নেন, কিংবা কালকে দেখে নেবেন, তারপর আমাকে গালি দিবেন। আমি সত্য বলে যাচ্ছি। বড় কষ্ট লাগে, প্রজার তোমার জন্য 5 টাকার চা, আর তোমার প্রজা খাবে এয়ারপোর্টে দাঁড়িয়ে 200 টাকার চা। তোমার জন্যে কলকাতা যাবে 5000 টাকার পেট্রোল, আর একটা মানুষ ট্রেনে যাবে, প্লেনের দুর্যোগ চলছে, যার কারণে মানে কলকাতা থেকে বেলডাঙ্গা তৎকালে টিকিট মারতে কত আসছে জানেন? 900 টাকা, যেটা 300 টাকা। কে নিচ্ছে? সরকার। চুরিটা কে করছে তোমরা বলো, আমি বলবো না। এটার নাম শরিয়া নয়, এটার নাম রাজত্ব নয়। হযরতে উমরের মতো জীবন যাপন করতে হবে যেন প্রজা তোমার কাছে কষ্ট না পায়। তুমি যাদের রাজা হয়েছো তাদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এলান করলেন কোরআনে, হে আমার নবী, তুমি মক্কা নগরীর মুসলমানদিকে বলে দাও, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো? মক্কার বেঈমান কাফের যারা ছিল তারা বলছে, শুনেছো মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। যখন নবী এটা এলান করলেন, বেঈমান কাফেররা চারিদিকে বলতে লাগলো, মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। ওই জন্য আমি একটা জালসায় বলেছি, আমাদের পশ্চিম বাংলায় অনেক মাদ্রাসাওয়ালা, অনেক মসজিদওয়ালা গ্রামে গ্রামে মারুতিতে মাইক টাঙিয়ে আদায় করে। আমি বলছি এদিকে আদায় দিবেন না। আমি ইয়াসির মানা করে গেলাম। ইসলামের বদনাম করছে, শরীয়তের বদনাম। অনেক মাদ্রাসাওয়ালা বাচ্চা ছেলেদিকে যারা ইলম হাসিল করতে এসছে তাদেরকে থলি নিয়ে লোকের দরজায় পাঠিয়ে দিচ্ছে, যাও ভিক্ষা করো না। কে বললো তোমাকে? কে বললো পাঠাতে হবে? এরকম মাদ্রাসা যদি থাকে ওই মাদ্রাসা বন্ধ করে দেন। যদি একটা গরিব এতিমের বাচ্চাকে যদি থলি নিয়ে পাঠান যে ইলম শিক্ষা করতে এসছে, মারুতি ভ্যান নিয়ে বাজারে আদায় করছে। যারা শিক্ষিত লোক আছেন তারা আমার বক্তব্যটা বোঝার চেষ্টা করবেন। ধরেলেন পুকুরিয়া বাজারে কোনো মুসলমান ভাই মাথায় টুপি দিয়ে মারুতি করে মাইক লাগিয়ে আদায় করছে, মাদ্রাসার লেগে টাকা দাও। আপনি বসে আছেন, আপনার একজন হিন্দু বন্ধু আছে, সে কি বলবে জানেন? তোদের মৌলবীরা ভিক্ষা করে খায়। বলবে না? বলবে না? বলবে। কত বড় বদনাম। আচ্ছা বলুন তো, আমরা মৌলবীরা মসজিদে এসে আপনাদের কাছে যখন এলান করি, ভাই আমার মাদ্রাসার জালসা আছে, আপনারা যে যা পারবেন দিবেন, এতগুলো ছেলের পাগড়ি হবে, সমাজ দেয় না? দেয় না? এইখানে এতগুলো টাকা কে দিল? আপনারা দিয়েছেন। এখানে কোনো অমুসলিম ভাইয়ের কাছে চাওয়া হয়েছে টাকা? হয়নি। কেউ যদি খুশি করে দিয়েছে ওটা আলাদা ব্যাপার, কিন্তু কারো কাছে চাওয়া হয়নি। আচ্ছা, আপনি মাইকে এলান করছেন, ভিক্ষা করছেন বাজারে, কে বলল আপনাকে? অথচ আমি আমার গ্রামে ধরেছি একটা মারুতিওয়ালাকে, মুখে দাড়ি লাগিয়ে চলে এসছে। আমি এখনই শুয়েছিলাম, কামরা একটা ফোন এসেছিল আমার কাছে, রেকর্ডিং করেছি, আমি শোনাবো আপনাকে, অবাক হবেন। আমাকে এক্ষুনি আমি জিজ্ঞেস করলাম, তুমি কোন মাদ্রাসায় পড়াও? আমাকে কি বলছে জানেন? বলছে, আপনি কি মাদ্রাসাগুলো বন্ধ করে দিবেন? কেন ভাই, কি হলো? আমি তুমি কোন মাদ্রাসা থেকে বলছো? আমাদের বর্ধমানের নপাড়া, সাকোনা নপাড়া বলে একটা মাদ্রাসা আছে। বলে আমি ওই মাদ্রাসার শিক্ষক। আমি কোন কিতাব পড়াও? মাল আর উত্তরই দিতে পারছে না। ও তো চোর উত্তর দিবে কি করে? ও তো কিতাবই জানে না কিতাব কাকে বলে। তাহলে ও জানবে কি করে? কেটে পালিয়ে গেল, আমি রেকর্ডিং করেছি, তার নম্বর পর্যন্ত রেখে দিয়েছি। কালকে মালকে আমি ধরবো কোথাকার, কে এই চোরটা। কেন? ইয়াসিন সাহেব মানা করেছে মারুতি নিয়ে আদায় দিবেন না। আজকে আমি মালদার মাটিতে, গাজলের মাটিতে বলে যাচ্ছি, তাকে ধরুন। আমি জিজ্ঞেস করলাম, ভাই কত বেতন পাও? বললে, হুজুর বেতন নাই, তবে হাফ। আমি হাবলি, মাদ্রাসা হাবলে। আমরা, তুমি যে মারুতি নিয়ে এসছো, মাইক ভাড়া, ড্রাইভার, খাওয়া দাওয়া, এগুলো কার? বলছে এগুলোও মাদ্রাসার। তার মানে 1 টাকায়
25 পয়সা মাদ্রাসা পায়, 75 পয়সা সে নিয়ে নেয়। 100 টাকায় 75 টাকা তার, 25 টাকা মাদ্রাসার। কোন বাপের বেটা ভারতবর্ষের কোন মৌলবি আর কোন মুফতি যদি এটাকে হালাল বলতে পারে, আমি তার জুতোর মালা পরবো, তা না হলে তাকে জুতোর মালা পরাবো। হারামের ওপরে হারাম, সুদের থেকে উঠেন যার হারাম। যারা এইভাবে কোন মাদ্রাসাওয়ালা মারুতি দিচ্ছে 75 টাকা নিবে আর আমাদিকে 25 টাকা দেবে, আদায় করে নিয়ে নাও। যে মাদ্রাসাওয়ালারা দিবে তারাও হারাম কাজ করছে, জেনে রেখে দিবে। আর যদি কোনো বাপের বেটা মুফতি থাকে, আমার সঙ্গে লড়াই করো যে না মাদ্রাসায় 25 টাকা দিবে, 75 টাকা দিবে, এটা শরীয়তে জায়েজ আছে। আমি চ্যালেঞ্জ দিলাম গোটা ভারতের মুফতি দিকে। আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন, আমি যেটা বোঝাচ্ছিলাম যে ইসলাম অন্যায়কে প্রশ্রয় দেয়নি, হকের ওপরে। নবীজি যখন এই এলান করলেন, বেঈমান কাফেররা চারিদিকে বলছে এই মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে, নাউজবিল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন। বেঈমান দুজন বসে আছে কাফের, তারা তখন মজাক করে বলছে, এই শুনেছিস তোরা? কি গো? আরে মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। বলুন নাউজবিল্লাহ। তারা বলছে মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বরদাস্ত করতে পারেননি, বেঈমানকে এক চড় মেরেছে। বেঈমান বেহুশ হয়ে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে বেঈমান বেহুশ হয়ে গেছে। হযরতে আবু বকর চলে গেলেন, বেঈমানের হুঁশ ফিরেছে, নবীজির দরবারে হাজির। হে আল্লাহর নবী, হে মুহাম্মদ, আপনার আবু বকর আমাকে বিনা কারণে চড় মেরেছে। উক্তকালে আবু বকর হাজির। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তুমি কি এই বেঈমান কাফেরকে চড় মেরেছ? ইয়া রাসূলুল্লাহ, মেরেছি, কিন্তু আল্লাহর শানে এমন কথা বলেছে আমি আর বরদাস্ত করতে পারিনি, যার কারণে চড় মেরেছি। সেই বেঈমান বলছে, मैं अपने माबूदों की कसम खा के कहता हूं मैंने ऐसे कभी नहीं कहा। আপনার আবু বকর মিথ্যা বলছে, আমি এরকম বলি নাই, আমি আমার মাবুদের কসম করছি। সে কাফের, আল্লাহ মানে না। সে বলছে আমি আমার মাবুদের কসম করছি, আমি এরকম বলি না। আপনার আবু বকর মিথ্যা কথা বলছে, আমার সাক্ষী আছে আমার বন্ধু। আপনার আবু বকরের সাক্ষী কোথায়? নবীজি বিচারে বসলেন। কার বিচার? কালিজার টুকরা, অন্তরের মানুষ, তার বিচার করতে বসেছেন। আমাকে যদি বিচার করতে দেন, 500 টাকার লোড গুঁজে দিলেই বিচার পাল্টি গেল। ঠিক বললাম না? 1 কাপ যদি গাঢ় দুধের চা খাই দেন, ড্রেনটা এরকম যেতে যেতে আপনার ঘরের মধ্যে দিয়ে ভরে দেব, কেন আপনি চা খাইয়ে দিয়েছেন। আল্লাহর কসম, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি বিচার করছেন কালিজার টুকরা। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, তুমি যদি সাক্ষী না আনতে পারো, বেঈমানকে বলবো তোমাকে মেরে প্রতিশোধ নেবে। তোমাকে সাক্ষী আনতে হবে, তা না হলে আমি বেঈমানকে বলবো তোমাকে মেরে প্রতিশোধ নিয়ে নেবে। আল্লাহর নবীর চোখে পানি, হযরতে আবু বকরের চোখে পানি। হযরতে আবু বকর বুঝতে পেরেছেন নবীজি এতটা ন্যায়পরায়ণ, আমি যদি সাক্ষী না আনতে পারি, আল্লাহর নবী বলবেন বেঈমানকে বলবে আমাকে মেরে প্রতিশোধ নিতে। আর আল্লাহর নবী বুঝতে পেরেছেন আমার আবু বকর জীবনে মিথ্যা কথা বলবে না। যে হকে থাকে তার সাথে আল্লাহ থাকেন না থাকেন না? আল্লাহ থাকেন। তার প্রমাণ শুনেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন কোরআনের আয়াত নিয়ে, সাক্ষী দিচ্ছেন আল্লাহ নিজে। ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু। হে আমার নবী, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিচ্ছি। বেঈমান কাফের বলেছে আল্লাহ ফকির। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সাক্ষী দিলেন, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ দিচ্ছি। আবু বকর হকের ওপরে আছে, এই বেঈমান কাফের বলেছে আল্লাহ ফকির, আমি নিজে সাক্ষী দিলাম আবু বকরের। আমার বন্ধুগণ, আপনি হকের ওপরে টিকবেন, আল্লাহ আপনার সাথে থাকবে। সবাই নিয়ত করলেন পৃথিবীতে আল্লাহর কাছে যত বড় পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে 3টে। কটা বললাম? 3টে। নাম্বার 1 সেটা হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম বাবা? শিরকের পাপ। আজকে দেখুন বেঈমান কাফেররা, হে আমার যুবকরা, যুবতীরা শুনবেন,
এত সূক্ষ্মভাবে আমাদের ইমানগুলোকে ধ্বংস করছে, আমরা বুঝতেই পারি না। যেমন আমাদের অনেক যুবক আছে, মৌলবিদিকে দেখলে বলে আমরা ভালোবাসি। কালকে আমি যেখানে জলসাই ছিলাম মেদিনীপুরে, আমি স্টেজ থেকে নামার পরে আমাকে পুরো গাইড করে নিয়ে যেতে হলো গাড়ি পর্যন্ত, গাইড করে। কেন? এত ভিড়, ছেলেরা এত মোবাইল রেডি করেছে। আমি দক্ষিণবঙ্গে জলসার দাওয়াত নিই না, কোনো রকম একটা নিয়েছি, কি বুঝলেন, মানে যা রেট বলেছি নিয়ে নিয়েছে। আমি যাব না বলে রেট বেশি বলছি, তাও নিয়ে নিচ্ছে ওই ভয়ে। কিন্তু গিয়েছিলাম একটা জলসা কালকে দক্ষিণবঙ্গে, একবারই খড়গপুর টাউনে। তো আমি সেখান থেকে কোনো রকম বেরিয়ে এলাম। সেলফি তুলছে ইয়াসিনের, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। কথাটা বুঝতে পারেননি? সেলফি তুলছে আমাদের, হারামখোর হাতে চেন পড়ে আছে, না হলে বালা পড়ে আছে। সে সেলফি তুলছে আমাদের, কান ফুটো করে কানে বালি পড়েছে। আপনি দেখলেন? কলকাতায় গেলে বুঝতে পারতেন মেসির কত ভক্ত আছে, আছে না নাই? যারা ভক্ত আছো তারা শুনে লাও, কিয়ামতের দিনে মৌলবিদিকে সাথে পাবে না, তোমাকে ওই মেসির সাথেই দাঁড়াতে হবে। সামনে 25শে ডিসেম্বর আছে, আছে না নাই? বড়দিন। মুসলমানদের ছেলেরা এখন থেকে রেডি হচ্ছে, বড়দিনে কেক কাটবো। আমি আপনাদেরকে এই মালদা জেলার ঘটনা শোনাচ্ছি, যেখানে কালিয়াচকে কত % মুসলিম হতে পারে? কথা বলে না? 90%। কত বললাম? 90%। কালিয়াচক টাউনটাই কাছে। অবাক হবেন, 31শে ডিসেম্বর রাত 12টার সময় মুসলিম যুবক 100 থেকে 150 থেকে 200 জন হাই রোডের ওপরে কয়েক লক্ষ টাকার বোম সাজিয়ে রেখেছে। রাত্রি 12টা বেজেছে, যেমনি 1 তারিখ হয়েছে বোমগুলো একসাথে ধরিয়ে দিল। কি ব্যাপার? 1 জানুয়ারি আমরা পালন করছি, অথচ পহেলা মুহররম আগে চালু হয়েছে না, পহেলা জানুয়ারি আগে চালু হয়েছে? পহেলা মুহররম। আমরা মৌলবীরা তো বললাম না যে পহেলা মুহররমে বোম ফাটাবি। কোনো মৌলবী বলেছে পহেলা মুহররমে ড্যান্স করবি? আপনাকে দেখিয়ে দেবো মুসলিমদের যুবক কি করতে যাচ্ছে। পহেলা জানুয়ারি বক্স বাজিয়ে ফিস্ট করবে, আর শুধু ফিস্ট নয়, তার সঙ্গে আবার বোতলও থাকে 1 পেটি করে। আপনারা জানেন, আপনাদেরকে তথ্য দিয়ে যাচ্ছি, গোটা পশ্চিমবাংলায় গুগলে সার্চ করুন, তাইলে পাবেন গোটা পশ্চিমবাংলায় মালদা আর মুর্শিদাবাদের সব থেকে বেশি বাইক অ্যাক্সিডেন্ট। কি অ্যাক্সিডেন্ট বললাম? বাইক অ্যাক্সিডেন্ট। এর জন্যে কিন্তু প্রশাসন দায়ী নয়, সরকার দায়ী নয়, আপনারা বাবাগুলো দায়ী, বাপগুলো লাপরোয়া বাপ। আমি তো বলবো প্রশাসন বাবুদিকে, মালদা এবং মুর্শিদাবাদ জেলার নদিয়া ডিস্ট্রিক্টের যারা এসপি আছেন, যে নাবালক ছেলের বাইক পাবেন বাইকটা সিজ করুন, তার বাপ গেলে বাপকে বেঁধে পিটান উল্টো করে ঝুলিয়ে, যে আমার ছেলেকে আমি ভুল করে দিয়েছি, সেই বাপকে পিটান। এই ছেলেগুলোর জীবনগুলো কেড়ে নিয়েছে। গতকালকে খড়গ্রামে 3টে প্রাণ চলে গেছে, 3টে বাচ্চা ছেলের প্রাণ চলে গেছে, তার বাপরা দিয়ে দিয়েছে। আমার ছেলে তো নতুন R15 কিনে দিয়েছে, তার লাইসেন্স নাই। আমি বলে যাব প্রত্যেকটা থানার বাবুদিকে পশ্চিমবাংলার বলছি, কোন যুবক যদি বাইক চালায় আর তার যদি লাইসেন্স না থাকে, তার বাপকে 7 বছরের জেলে ভরুন। তার বাবাকে, যে বাবা তার হাতে বাইক তুলে দিয়েছে, এদিকে জেলে ভরে দেন, 3 বছর জেলে রাখুন। বড় কষ্ট লাগে, আপনি একটা বাচ্চা ছেলের হাতে বাইক তুলে দিয়েছেন। আমি 4 চাকা নিয়ে আসি, জানেন এইখানটা কত টাইম লাগে? ওমরপুর থেকে আপনার কালিয়াচক পর্যন্ত, আপ টু সুজাপুর পর্যন্ত 3-4 ঘন্টা টাইম লেগে যায়, যেটা 1 ঘন্টা লাগার কথা। হঠাৎ বাইক নিয়ে ঢুকে পড়ছে কারা? ইয়ং ছেলেরা। এত লাপরোয়া বাইক চালানো। কে বললো আপনাকে বাচ্চা ছেলের হাতে বাইক দিবেন? লাইসেন্স নাই, কিছুই নেই, মারা যাচ্ছে। আর এরা এত উগ্র, চলে যাচ্ছে লাঠি সুটা নিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করবে। তোরা জেলে থাকবি না তো কে জেলে থাকবে? যাকে দিয়েছিস বাইকটা, সেই বাপটাকে আগে বেঁধে পিটালি না, যে কেন দিয়েছো বাইকটা?
বড় কষ্ট লাগে। আপনাকে বলে দিচ্ছি, গাঁজা পাচার, আফিং পাচার, হেরোইন পাচার, মদ পাচার, মালদা, মুর্শিদাবাদ আর নদিয়ার জেলে খালি মুসলিম যুবকরা আছে। 80% মুসলিম যুবক জেলের কুঠিরিতে পড়ে আছে। কেন? এদের কাছে তো দিন নাই, না দিন না দুনিয়া, কোনো জিনিসটা নেই। আমার বন্ধুগণ, ভক্ত হবেন, অন্ধভক্ত হবেন না। খেলা দেখে নিয়েছেন, ঠিক আছে, মেসির ভক্ত কেন হবেন? আলেমদের ভক্ত হন, নামাজি হন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? তুমি জিন্দেগি ভর, তুমি জন্ম হওয়ার পরে তোমার কানে আজান পৌঁছেছে, তোমার মা তোমাকে শিখিয়েছে তুমি মুসলমান ঘরের ছেলে, তোমার বাবা তোমাকে মুসলমান ঘরের ছেলে বলেছে, আর সেই হারামখোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে একটা নাচনেওয়ালার পেছনে ছুটছে, একটা গানেওয়ালার পেছনে, একটা ন্যাংটো। তুমি কোনোদিন দেখেছো মেসি যেদিনে জামা খুলবে দেখবে মেসি 2000 বিশ্বকাপে 2019-এর বিশ্বকাপ থেকে কার প্রমোট করছে জানেন? 2023-এর বিশ্বকাপ থেকে, যেটা হলো কাতারে, দাজ্জালের প্রমোট করছে। তার শরীরের দাজ্জালের টাটু আঁকা আছে, নেইমারের শরীরের দাজ্জালের টাটু আঁকা আছে। তারা হচ্ছে ইসলামের পাক্কা দুশ্মন, আর তুমি তাকে তোমার বন্ধু মনে করছো, তুমি তার ফ্যান হচ্ছ, তুমি তার ভক্ত হচ্ছ। তুমি নামাজি হয়ে যদি ভক্ত হও, কিয়ামতের দিনে তোমার কিয়ামতটা তার সাথেই আল্লাহ দাঁড় করাবে। এটা মাথায় রাখবে। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। বেঈমান কাফেররা কত সূক্ষ্মভাবে আপনার আমার ঈমানকে ধ্বংস করছে। আমরা নাম শুনতে পাচ্ছি, ধর্ম যার যার, উৎসব সবার। কারা বলছে? কিছু আমাদের নেতৃত্বরা বলছে ধর্ম যার যার, উৎসব সবার। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এখানে এমন একটা মৌলবীকে নিয়ে আসুন, যে মৌলবী সাহেব আমাকে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দেবে যে ধর্ম যার যার, উৎসব সবার। এটা শরীয়তি ভাষা, এটা ইসলামের ভাষা, এটা নবীপন্থী ভাষা, এটা ইসলামের ভাষা। যদি কোনো বাপের বেটা মৌলবী বলতে পারে, আমি উইথড্র করে নেবো, ক্ষমা চেয়ে বাড়ি চলে যাব, আর আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেবো ইনশাল্লাহ। যদি কোনো বাপের বেটা মৌলবী তাকে নিয়ে আসুন। আর আমি বলে যাচ্ছি, এটা কোরআন বিরোধী ভাষা, ইসলাম বিরোধী ভাষা, শরীয়ত বিরোধী ভাষা। শুনেলেন? এখানে যদি কোনো নেতা ভাই থাকেন, কোনো শিক্ষিত থাকেন, জ্ঞানীগুণী থাকেন, তাদের যদি মনে হয় আমরা তো পুজো পাঠে যাই, আমরা সব উৎসবে যাই, তাহলে কি আমাদিকে বলছেন? আমি তোমাকে বলিনি। আর তুমি যদি এই পাপ করে থাকো, হ্যাঁ তোমাকে বলছি। যদি বলেন মৌলী সাহেব আপনি তো সম্প্রীতি নষ্ট করছেন, ঘোড়ার ডিম বুঝেছ সম্প্রীতি কাকে বলে? আমাদের মতো মৌলবীর কাছে শোনো, রাসূলের আখলাক থেকে শিখে যাও। আমার আল্লাহ শিখিয়েছেন সম্প্রীতি কাকে বলে। 1 নম্বর কোরআনে আছে, যারা নেতা আছেন শুনে যান সম্প্রীতি কি। কোরআনে আছে, কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, এখানে আল্লাহ ধর্মের কথা বলেননি, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষ যদি কোনো মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করলো। এখানে ধর্ম দেখার দরকার নেই। আপনাকে দুটো জিনিস বলছি, মোবাইল যাদের আছে, যারা দেখেছেন, যাদের কাছে ফেসবুক আছে, ইউটিউব আছে, গুগল আছে, অনলাইন আছে, তারা দেখেছেন মুম্বাইয়ের, এশিয়া মহাদেশের সব থেকে বড় হসপিটাল ক্যান্সারের, তার নাম হচ্ছে মুম্বাই টাটা মেমোরিয়াল। রতন টাটা বানিয়েছেন। তার অনেকগুলো গেট আছে। একটা গেটে একজন হিন্দু ভাই খাবার বিলি করছে গরিব দিকে, অনেকজন লাইনে দাঁড়িয়ে আছে। মুখেতে একটা মেয়ে বোরকা পরে আছে, মুখ ঢাকা। একটা চাচা গরিব মানুষ, মাথায় টুপি আছে, মুখে দাড়ি, লাইনে দাঁড়িয়েছে। এরকম অনেক মুসলমান আছে। কি বলছে জানেন? সে কি আওয়াজ দিচ্ছে, जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो। এটা হচ্ছে তার বুলি। যে জয় শ্রীরাম বলবে সে খানা পাবে, না হলে লাইন থেকে বেরিয়ে যাও। আর একটা গেটে একজন মুসলিম ভাই, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় লোক, সেও খানা বিলি করছে। সে কি বলছে জানেন? कुछ बोलने का जरूरत नहीं, भूख लगी है खाना खा लो। কিচ্ছু বলতে হবে না, ভোগ লেগেছে খানা খেয়ে নাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার বাড়ির পাশে কে আছে দেখো না, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এইটাই হচ্ছে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আচ্ছা বলুন তো, এর থেকে ভালো সম্প্রীতি কিছু আছে?
নাই। যদি বলেন সেই উৎসবে যাওয়া নিষেধ কোথায় আছে, কোরআন খুলুন। লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বিভ্রাটার মারামারি সৃষ্টি হতো। সৃষ্টিকর্তা কজন? একজন। তুমি যদি আর একজন, আমার আল্লাহ নিজে কোরআনে বললেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া আর একটা আল্লাহ পৃথিবীতে হলে পৃথিবীতে মারামারি হতো আর বিভ্রাট সৃষ্টি হয়ে যেত। তাই আমি আল্লাহ একাই সৃষ্টিকর্তা, বাকিতে আর কেউ নেই। উপাস্য যোগ্য, ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ, পৃথিবীতে আর কেউ নেই। এই যে মাটি, একটা পুতুল তৈরি হয় মাটির, হিন্দু ভাইরা তৈরি করেন, ওটা মাটির না অন্য কোনো ম্যাটেরিয়ালস? মাটির। মাটির সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আচ্ছা, ঠাকুরটাকেও হাতে করে বানায় না অটোমেটিক তৈরি হয়? হাতে করে বানায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জানের তিনটে কাজ ছিল। কটা কাজ? তিনটে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা। ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিয়েছেন, ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই, আপনি তার উপাসনা করছেন, ওটা শয়তানের রাস্তা। আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী হিসাবে মেনে নেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজান মেনে নেই। আপনাদের এখানে ধরলেন মেলা বসেছে, বিভিন্ন জায়গায় জলসায় মেলা বসে, আর অন্য জায়গায় দোকান বসে, মেলা বসে। একটা মুসলিমের জন্যে উচিত নয় যে তার দোকানে পুতুল বিক্রি করবে। পুতুল বিক্রি করে না বাচ্চা ছেলে খেলার জন্য? আপনি কিনতেও পাবেন না। যে বাড়িতে জান্দারের মূর্তি থাকবে, আল্লাহর রহমতের ফেরেশতা সেখানে প্রবেশ করবে না। অর্থাৎ এটা বিক্রি করাটাও হারাম। কোনো মুসলমান ভাই যদি এই ব্যবসা করেন, অন্য ব্যবসা করবেন, এটা ছেড়ে দিবেন। কোনো রকমের জান্দারের মূর্তি, পুতুল, ঘোড়া ইত্যাদি ইত্যাদি এগুলো বেচবেন না, একদম শরীয়তে নিষেধ এবং মারাত্মক হারাম। ইব্রাহিম নবীর বাপের এই তিনটে কাজ ছিল। চলুন, দুঃখটা কোথায় লাগে জানেন? একজন অমুসলিম ভাই মাটির পুতুল তৈরি করে সিজদা করেছে। আমরা মুসলমানরা বলছি এটা শিরক, এটা করা যাবে না। কিন্তু আমি দেখিয়ে দেবো পশ্চিমবাংলায়, মালদার মাটিতে, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, সব জায়গায় দেখিয়ে দেবো কিছু মুসলমান নিজেকে মুমিন দাবি করছে, নিজেকে মুসলমান দাবি করছে, অথচ গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখে আগরবাতি মোমবাতি দিয়ে চাদর টাঙ্গিয়ে সিজদা করছে, বলছে আমরা দিনের কাজ করছি। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ আছে? কথা বলেন না। ভালো মন্দের মালিক সকলে বলুন কে? আল্লাহ। কল্যাণ অকল্যাণ, হায়াত মত সব আল্লাহ। ধরেলেন আমি আছি, এখন যখন আমি মুখ দিয়ে কথা বলছি তখন আমি বেঁচে আছি না? নাই, আছি। এখন আমার কাছে যদি শেখ বলে যে ইয়াসিন ভাই 100 টাকা দেন, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না? কথা বলে পারবো। আচ্ছা, আমি যদি মারা যাই দিতে পারবো? হ্যাঁ, পারবো। দুঃখটা ওইটাই, আমাদের দেশের মুসলমান বুঝে না যে আমার বাপ বেঁচে ছিল, আমি যদি হাত পেতে টাকা চাইতাম আমার বাপ দিতে পারত। আমার বাপ যখন মরে গেছে আর দিবার ক্ষমতা নাই। এইটা যখন তোমার ব্রেনে ঢুকলো, তাইলে ইয়াসিন মারা গেছে, আমার কবরে ভালো মন্দ চাইলে আমি কি করে দিতে পারবো? কথাটা বোঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বায়ান করি, আমি মারা গেছে আমার কবরে চাইলে কি করে দিতে পারবো? শুধু তাই নয়, এখানে হাজি সাহেব কেউ আছেন? হাত তুলেন তো। হাজি সাহেব কেউ নেই? হজ করে এসছেন, উমরা করে এসছেন? ওই তো মাশাআল্লাহ, উমরা করে এসছেন, মাশাআল্লাহ। একজন আছে। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কত বললাম? 470। কটা মাজার দেখে এলেন বাপ? একটাও নাই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 300 কিলোমিটার রাস্তা, 300,000-এর বেশি মাল আছে। আমি বললেই খারাপ বলবি। দুঃখের বিষয়, আপনি বলুন তো, পৃথিবীতে সাহাবীদের থেকে বড় অলি পৃথিবীতে আর কেউ হতে পারে? কথা বলে না?
জান্নাতুল বাকিতে এতগুলো সাহাবী শুয়ে আছে, শুধু এটা ছেড়ে দেন। 70 জন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন। অহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে তাদের কবরগুলো ঘেরা আছে। সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা, যার বুকটা চিড়ে কালিজা থট্টা বার করে চিবিয়েছিল যুদ্ধের ময়দানে। তার নাম হিন্দা। আল্লাহ তাকেও ঈমান দান করেছিলেন, এই হিন্দাকেও ঈমান দান করেছিলেন। এরকম সাহাবী শুয়ে আছেন, একটাও মাজার নেই। বিসমিল্লাহ। কিন্তু দুঃখ, আমাদের দেশে মাজারের শেষ নেই। আমার বর্ধমানে এক জায়গায় ঝামেলা হলো, আমাকে ডেকে পাঠালো, থানা থেকে আমাকে ডাকলো, গেলাম। দুটো দল, একদল বলছে ওরস করবো আর একদল বলছে করতে দেবো না। যে করছে তাকে আমি বললাম, বাবা আপনি ওরস করুন, আপনার এই কবরে কে আছে, কোন হুজুর শুয়ে আছে? বলছে কোনো হুজুর নাই, পাথর চাবড়ি থেকে মাটি এনে কবর করেছে। আমরা মার হারাম করকে জুতো করে। ইসলাম সত্যের উপরে ঠিক আছে না মিথ্যার উপরে? সত্যের উপরে। আপনারা বলুন তো, হযরতে হোসেন কোথায় শহীদ হয়েছেন? কারবালাটা কোথায়? কালিয়াচকে? ইরাকে। তার মঞ্জিল মাটি হচ্ছে গাজলে, তার মঞ্জিল মাটি হচ্ছে কালিয়াচকে, তার মঞ্জিল মাটি হচ্ছে ধুলিয়ানে, তার মঞ্জিল মাটি হচ্ছে ঝাড়খণ্ডে, তার মঞ্জিল মাটি বিহারে, তার মঞ্জিল মাটি বর্ধমান, তার গোটা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ইরাক, সিরিয়া, লিবিয়া সব জায়গায় তার মঞ্জিল মাটি হচ্ছে। একটা লোকের কবর কটা? একটাই। চলুন, আমার যারা, যদি আমার বক্তব্য কোনো বেরেলভি ভাই শুনছেন, যারা নিজেদিকে সুন্নি বলে, তারা আপনার মৌলবীকে জিজ্ঞেস করুন। কিতাবের নাম ফতোয়ায়ে রিজবিয়া, আহমদ রাজা বেরেলভি লিখেছে, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, ছাপা হয়েছে পাকিস্তানের করাচিতে। সেখানে লেখা আছে, মিথ্যা কবর বানিয়ে ফাতিহা করা, তাজিয়া করা, মঞ্জিল মাটি করা, এই সমস্ত কাজগুলো হারাম। এটা আমাদের কোনো মৌলবি নয়, আহমদ রাজা বেরেলভি লিখেছে। আগে চলুন, এই পৃষ্ঠাতেই লেখা আছে, মহিলাদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। কি করা বললাম? নিয়ত করা। আচ্ছা বলুন, নবীর মর্যাদা বেশি না পীরের মর্যাদা বেশি? পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ। পীর মানে কি? বয়োজ্যেষ্ঠ। আচ্ছা, মা বাপের থেকে বড় পীর কেউ আছে? কেউ নাই। অনেকজন মাকে ভাত দেয় না, বোঝে আমি পাথর চাবড়িতে ফকির খাইয়েছি, তুই ঝাঁটা জুতো খাবি, মাকে আগে ভাত দে। অবাক হবেন, আমার মোবাইলে আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম, আমি শেয়ার করেও রেখেছি, রেকর্ডিং করেও রেখেছি। কি জানেন, একজন মৌলবি বায়ান করছে, এটা আমাদের মৌলবি নয়, উত্তরপ্রদেশে ইউপির একজন বেরেলভি মৌলবি। কিছুদিন আগে ইসলামপুর চোপড়ার কাছে এসেছিল, আমারও জলসা ছিল তার 2 দিন আগে, 1 মাস আগে, আমার পরেই তার জলসা ওই এলাকাতে। কি বলে গেছে জানেন? बड़ा पीर अब्दुल कादिर जिलानी कौन था मालूम है? कितना बड़ा पीर था, इतने बड़े पीर थे कि बड़ा पीर कभी काबा घर तवाफ करने नहीं जाते थे, बल्कि काबा घर उनके घर पे आता था। जोरे बोलो नाउजुबिल्लाह। সঙ্গে সঙ্গে ইমান চলে গেছে এই ভাষা বলার কারণে। নাম্বার 2, শুধু এটা বলেই ক্ষান্ত হয়নি সে, আমাদের দেশের কিছু গুটকা করে জিলাপি হুজুর বয়ান করে। আল্লাহ নবী যখন মিরাজে যাচ্ছিলেন, বাবা বোরাকে চাপতে পারেননি, নবীজি পড়ে যাচ্ছিলেন, আর আলমে আরওয়া থেকে বড় পীর নিজের কানটা বাড়িয়ে দিলেন, তারপরে নবীজি চাপলেন। আচ্ছা, নবীজি পড়ে যাচ্ছিলেন, এই কথাটাই নবীজিকে ছোট করা হলো না বড় করা হলো? হারামখোর জানেই না যে বড় পীরকে বড় করতে গিয়ে নবীকে ছোট করা হচ্ছে। জানলে তো বলবে না, কিন্তু ও জানেই না যে আমি নবীকে ছোট করছি। এই কথাটার কোনো বাস্তবতা নাই। তারপরে শুধু এটা নয়, বলছে বড়া পীর जब इंतकाल हुआ कब्र में दफन किया बड़ा पीर को,
और बड़ा पीर जब कब्र में चले गए तो फरिश्ते आ गए सवाल करने। काल अमर रब का जैसे सवाल किया, फरिश्ते को एक झप्पड़ लगा दिया। मैंने बोला यार तुम कब्र में थे?